والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী দামোদা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই চালক ভাইদের নিয়ে সমাবেশ, এই সমাবেশের সেনের পরিচালক অত্র অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন দামোদা উপজেলা আমির। আগামী দিনে দামোদা উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব নায়েব আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চুয়াডাঙ্গা জেলা জামাতের আমির। আগামী দিনে চুয়াডাঙ্গা 2 আসনের এমপি পদপ্রার্থী জনাব রুহুল আমিন। আর উপস্থিত আছেন চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, অন্যান্য থানা নেতৃবৃন্দ, ইউনিয়ন দায়িত্বশীল বিন্দু, সামনের উপবিষ্ট চালক ভাইরা, বন্ধুরা এবং সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের প্রতি অনুরোধ জানাবো, যেহেতু একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে প্রতিটি কাজ হয়, আমরা যে উদ্দেশ্য নিয়ে আপনাদেরকে এখানে আজকে ডেকেছি সেই উদ্দেশ্য সাধনের জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনারা যারা বিক্ষিপ্ত ভাবে এখনো ঘোরাঘুরি করছেন, ঘোরাঘুরি না করে আমাদের এই সভাস্থলে এসে আসন নিয়ে আপনারা সবাই স্থিরভাবে বসে যান এবং আমাদের কিছু কথা শোনার জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাবো। প্রথমেই আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী একটি ইসলামী আন্দোলন, একটি সংগঠন। এর একটা স্লোগান আছে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। সেদিন আল্লাহর আইন আমরা শুধু মুখে বলি না, আমরা কাজে তা পরিণত করি। যেমন এখন আমাদের আসরের নামাজ ছিল, আমরা আসরের নামাজ পড়েছি সবাই, কি বলেন? এবং কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই জিজ্ঞাসা করবেন নামাজ পড়েছি কিনা, নামাজ সম্পর্কে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন। সূরা মুদ্দাসসিরের ভিতরেও আছে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদের আজকে এই দোজকে আসার কারণ কি? এক শ্রেণীর মানুষে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। তাহলে আমরা তো সেই দিক থেকে অন্তত বাঁচার একটা পথ আমরা পেয়েছি, কি বলেন? পেয়েছি। সাথে সাথে সৎ লোকের শাসন চাই। এই সৎ লোকের শাসন চাওয়ার ব্যাপারে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যেহেতু আপনারা চালক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। আপনারা এক জায়গার মাল আর এক জায়গায় বহন করে নিয়ে যান। বিশেষ করে আমাদের যাত্রী যারা, তাদেরকেও আপনারা বহন করেন। খুব গুরুত্বপূর্ণ বিষয়, যখন হঠাৎ করে দেখা যাচ্ছে কেউ অসুস্থ হয়ে পড়লো, তখন তার চুয়াডাঙ্গা হাসপাতালে যেতে হবে। আর এই চুয়াডাঙ্গা হাসপাতালে যেতে হলে পারে আপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। সেজন্য আসলে আমাদের বোঝার একটা ভুল, আমরা কেউ মনে করি যে হয়তো এই কাজটা নিম্ন বা ওই কাজটা নিম্ন। আসলে কোনো কাজেই নিম্ন না। কাজের ভিতরে আপনার উদ্দেশ্য থাকবে এটাই যে আমি যে কাজ করছি সেই কাজের মাধ্যমে আমার একটা রুজি রুটির ব্যাপার থাকবে, আর একটা আমার উদ্দেশ্য থাকবে আমি মানুষের সহযোগিতা করব। যেমন কেউ যদি একটা পাড়া গায়ে দোকান দেয়, তাহলে তার উদ্দেশ্য যেমন তার রুজি রুটির ব্যাপার, তার আর একটা উদ্দেশ্য থাকবে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের গ্রামের লোকেরা যেন সামান্য একটা জিনিসের যেন তার 2 মাইল 3 মাইল হেঁটে যেয়ে তার নিয়ে আসতে না হয়, অন্তত ধারে কাছে যেন সে পায়। তার সেই উদ্দেশ্য সাধনের জন্য আবার সেখানে দোকানদারি করা। ঠিক তেমনি ভাবে আপনারা হয়তো মনে করবেন যে আমরা নিরুপায় হয়ে চালকের এই কাজ করছি না, আসলে নিরুপায় না। যেমন আপনাদের তার উপরে রুটি রুচির ব্যাপার আছে, সাথে সাথে আপনাদের আর একটা লক্ষ্য থাকতে হবে যে আমরা এই যদিও আমরা ভাড়া নিই এবং মানুষের কাজ করে দিই, কিন্তু আমাদের আসল উদ্দেশ্য মানুষের উপকার করা, অর্থাৎ দূর দূরান্ত তাদের নিয়ে যাওয়া, তাদের সম্পদ, তাদের মালামাল গুলো দূর দূরান্ত পৌঁছে দেওয়া। সাথে সাথে আপনাদের একটি থাকতে হবে যে আমরা মানুষের সেবা করি ঠিকই, মাঝে মধ্যে আমাদের ইউনিটি না থাকার কারণে আমাদেরকে কেউ ব্যবহার করে। এই জায়গায় আপনাদেরকে সতর্ক করার জন্যই আমরা আজকে আপনাদের আহ্বান করেছি যে আপনাদের যদি একটা ইউনিটি থাকে, তাহলে হঠাৎ করে আপনার কেউ গায়ে হাত দিতে পারবে না, আপনাকে কেউ ব্যবহার করতে পারবে না। অর্থাৎ আপনাদের ইউনিটির মাধ্যমে আপনাদের যেটা আদায়, যেটা দাবি, সেই দাবি সরকার এবং জনগণের কাছ থেকেও আপনারা পেতে পারবেন। সাথে সাথে আপনারা মানুষের কাছে অবহেলিত হবেন না, লাঞ্ছিত হবেন না, অপমানিত হবেন না। আমি আপনাদেরকে বলতে চাই, হয়তোবা এমনও হতে পারে যে আজকের এই গেঞ্জি গায়ে দেওয়ার পরে আপনাদের কেউ কটাক্ষ করে গালি দিতে পারে, কটাক্ষ করে আপনাদের তুচ্ছ করতে পারে। সেজন্য ওই সাহাবীদের একটু জীবনী আপনার পড়ে নিতে হবে। কোন এক সাহাবী
যখন ইসলাম কবুল করলেন, ইসলাম কবুল করার পর তার একটা নেশা এবং পেশা ছিল জোরে জোরে কোরআন তেলাওয়াত করা। আর এই জোরে জোরে কোরআন তেলাওয়াত করা শুনলেই যারা কাফের মুশরিক তারা কিন্তু বেদম তাকে পিটাইতো, মারতো। এই মায়ের পিটানো সে পরোয়া করতো না, বলছে আমার এর একটা নেশা, আমার একটা আল্লাহর সাথে একটা সান্নিধ্য, যে আমার এই কোরআন জোরে জোরে আমার তেলাওয়াত করতেই হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগও দিয়েছেন, ঠিক আছে তুমি কোরআন জোরে জোরে তেলাওয়াত করো। সম্মানিত উপস্থিতি, সেজন্য আমি আপনাদেরকে জানাতে চাই যে আপনাদের এই আন্দোলন, আপনাদের এই ইউনিটি, আপনাদের এই শ্রমের মাধ্যমে যদি আগামী দিন এই বাংলাদেশে একটি কোরআনের সমাজ প্রতিষ্ঠা হয়, তাহলে সেই কোরআন প্রতিষ্ঠা হওয়ার ফলে আপনারা কিন্তু অবহেলিত হবেন না, আপনারা কিন্তু লাঞ্ছিত হবেন না। আপনাদের যথাযথ মর্যাদার সাথেই আপনাদেরকে দেখা হবে, রাখা হবে। আর কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনারা একটা শ্রমজীবী হিসাবে আল্লাহর কাছে আপনাদের একটা অত্যন্ত মর্যাদা রয়েছে। যে মর্যাদাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মর্যাদা এমনই যে একজন শ্রমজীবী তার গায়ের ঘাম শুকানোর আগেই তাকে মজুরি দিয়ে দাও। অতএব আপনাদেরকে যখন আমরা ব্যবহার করবো, অর্থাৎ ভাড়া নেব, ভাড়া নেওয়ার পরে আমাদের উচিত আপনাদের ওই সাথে সাথে ভাড়াটা পেড করে দেওয়া। অর্থাৎ একটা মানুষ কেউ টাকা পুঁজি করার জন্য কিন্তু কেউ ভ্যান চালায় না, তার দৈনিক তার রুটি রুজির জন্যই ভ্যান চালায়। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে আপনাদের এই ইউনিটি, আপনাদের আল্লাহর আইন মনের ভিতরে ধারণ করা, আবার আপনাদের স্বাভাবিকভাবে যাপন করা, পালন করা, সাথে সাথে আপনাদের নেশা একটা পেশা থাকতে হবে, যে আমাদের কষ্টের মাধ্যমে, আমাদের শ্রমের মাধ্যমে যেন আগামী দিন এই বাংলাদেশে একটি কোরআনের বাংলাদেশ হয়, কোরআনের সমাজ যদি হয়, তাহলে তার দ্বারাই আপনারা অত্যন্ত আল্লাহর কাছে উপকৃত হবেন, আপনারা আল্লাহর কাছে অত্যন্ত মর্যাদাবান হবেন। আমি আহ্বান রেখে আগামী দিন আমাদের চুয়াডাঙ্গা 2 আসনে আমাদের এমপি প্রার্থী জনাব রুহুল আমিন অত্যন্ত নম্র, ভদ্র এবং মিশুক এবং সব সময় আপনাদের কাছে আছে, ধারে পাশে আছে। তাহলে আপনাদের মূল্যবান যে ভোট, এবং আপনারা এখন থেকে প্রচার করতে থাকবেন যে ভাই কি বাবা কি অমক তমক এই ভোটটা কিন্তু বা দাঁড়ে পাল্লায় দেবে। তাহলে এই কাজ করার মাধ্যমে আগামী দিন আমরা চুয়াডাঙ্গা 2 আসন থেকে আমরা রুহুল আমিনকে আমরা এখান থেকে সংসদে পাঠাতে চাই। সংসদে পাঠিয়ে আগামী দিন এই জামাত ইসলামী যেন সরকার গঠন করে মানুষের জনসেবা করতে পারে, এই আহ্বান রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ।